আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করব নারকেলি মাছ, আর এই মাছটা নদীতে হয়। নারকেলি মাছ দিয়ে আজকে চচ্চড়ি রান্না করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করেছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কিভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বোনেরা গ্যাসের যন্ত্রণার কি বলবো, সিলিন্ডারে রান্না করতেছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাক, মাছটা মাখাইয়া নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলো মাখাইয়া নিচ্ছি। আর চচ্চড়ি রান্না করলে মাখাইয়া অনেক স্বাদ হয়। নদীর মাছ তো, মাছটা অনেক স্বাদ, কাসকি মাছের মতো নরম নারকেলি মাছ। এই যে দেখুন কি সুন্দর মাছটা। বাইজাও রান্না করা যাচ্ছে, এইভাবেও রান্না করা যায়। আমি আজকে চচ্চড়ি রান্না করতেছি। তো মাখানোটা হয়ে গেল, পেঁয়াজটা ভালো করে বাইজা নিতেছি। পেঁয়াজটা ভালো করে বাটা হয়ে যায়। বোনেরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাখায় রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা তো চচ্চড়ি রান্না করবো, বেশি ঝোল দিব। এখন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব। দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ গুলো। এখন একটু ঢেকে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো বোনেরা দেখি তরকারিটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার আসছে। চচ্চড়ি তো, আর মাছটা অনেক নরম, সুন্দর করে মাছটা হয়ে গেছে। তো একটু চেখে দেখি কিরকম হয়েছে। মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে, মাল মশলা লবণ সবকিছু ঠিক আছে। তো বোনেরা আমার ভিডিওগুলো দেখবেন, আমার পেজে ফলো করবেন। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।